আচ্ছা, এমসিকিউ যেটা তোমাদের 17 আর হচ্ছে 18 নম্বর, এই দুটো এমসিকিউ কিন্তু বুঝিয়ে দিইনি তখন, মানে এর আগের ক্লাসে কিন্তু পড়ানো হয়নি, তো ওটা একটু বুঝিয়ে দিই, ওটা একটু বোঝানোর দরকার আছে। তো 17 দাগের এমসিকিউটা দেখো, বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। ঠিক আছে, বিবৃতিগুলো দেওয়া আছে, তার মধ্যে বলেছে কোনটা সত্য। তাহলে বলেছে একটা বিশুদ্ধ জটিল রাশি হলে, একটি বিশুদ্ধ জটিল রাশি হলে জেড মাইনাস জেড বার ইকুয়াল টু 0 হবে। ধরো জেড ইকুয়াল টু আমি নিচ্ছি, জেড ইকুয়াল টু ধরো নিলাম 2 প্লাস আই, এটা একটা বিশুদ্ধ জটিল রাশি, জেড ইকুয়াল টু 2 প্লাস আই। তাহলে এর যদি তুমি জেড বার বের করো, তাহলে জেড বারটা কত হবে? 2 মাইনাস আই হবে। ঠিক আছে, জেড বার মানে অনুবন্ধী জটিল রাশি, যেটা অলরেডি আমরা শিখেছি। তাহলে অনুবন্ধী জটিল রাশি কি হয়? আই এর যে আগে যে চিহ্নটা থাকে সেটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। তাহলে প্রথম অপশন ওরা বলছে জেড মাইনাস জেড বার 0। তো যদি আমরা জেড মাইনাস জেড বারটা বের করি, তাহলে জেড মাইনাস জেড বার কত হচ্ছে? জেড মানে হচ্ছে 2 প্লাস আই মাইনাস জেড বার যদি বলি তাহলে হবে -2 মাইনাস মাইনাস প্লাস আই। ঠিক আছে, তাহলে +2 -2 কেটে যাচ্ছে, তাহলে দেখো 2i হচ্ছে। তাহলে 2i, তাহলে 0 হচ্ছে কি? 0 হচ্ছে না, 2i থেকে যাচ্ছে। তাহলে দুটো দেখো, যে জেড যদি একটা বিশুদ্ধ জটিল রাশি হয়, তাহলে জেড বার আমরা বের করলাম, কিন্তু জেড মাইনাস জেড বার আমরা 0 দেখতে পাচ্ছি না। তার মানে প্রথম অপশনটা কি আছে? এখানে ভুল আছে, 0 হলো না। ওরা কি বলেছিল? যে জেড মাইনাস জেড বারটা 0 হবে। তাহলে ফার্স্টের অপশনটা ভুল। সেকেন্ড অপশন কি বলেছে? সেকেন্ড অপশন হচ্ছে জেড যদি একটা বিশুদ্ধ বাস্তব রাশি হয়, তাহলে জেড প্লাস জেড বারটা 0 হবে। বিশুদ্ধ বাস্তব মানে কোনো জটিলের কোনো জায়গা নেই এখানে। ধরো জেড ইকুয়াল টু তুমি নিলে 5, এটা কি একটা বিশুদ্ধ বাস্তব রাশি? তাহলে এই 5টাকে লিখতে পারি কি 5 প্লাস i ইনটু 0। 5টাকে লিখছি 5 প্লাস i ইনটু 0। আচ্ছা, তাহলে এইটা তুমি যদি জেড বার বের করো, তাহলে জেড বারটা কত হবে? 5 মাইনাস i ইনটু 0। এটা হচ্ছে জেড বার। তাহলে বলছে জেড প্লাস জেড বারটা 0 হবে। তাহলে জেড প্লাস জেড বার যদি বলি, জেড প্লাস জেড বার, তাহলে জেড মানে হচ্ছে 5 প্লাস i ইনটু 0 প্লাস জেড বার মানে হচ্ছে 5 মাইনাস i ইনটু 0। এটা মানে তো 0, এটাও 0, তাহলে 5 প্লাস 5 করলে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে জেড প্লাস জেড বার ওরা বলেছে 0 হবে, আমরা দেখতে পাচ্ছি জেড প্লাস জেড বার কত? 10 বের হচ্ছে। তাহলে বি নম্বর অপশনটাও আমাদের ভুল। আচ্ছা, সি এরটা পরে আসছি, ডি নম্বর অপশনটা আমি দেখছি। ডি নম্বর অপশন বলেছে যে দুটো জটিল রাশি z1 ও z2, যে কোনো দুটো জটিল রাশি নিয়ে নাও। ধরো z1 ইকুয়াল টু আমি নিচ্ছি 4 প্লাস i, z1 ইকুয়াল টু 4 প্লাস i, আর z2 ধরো, জাস্ট এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি, z2 নিচ্ছি ধরো 5 মাইনাস i। কেন 5 প্লাস i নিলাম না? কারণ বলেছে দেখো, ওদের যে শর্তটা আছে সেই শর্তটাকে তোমাকে মেনশন করতে হবে। শর্তটা বলেছে কি যে z1 প্লাস z2 বাস্তব হবে। তাহলে z1 প্লাস z2 যদি করি আমরা, তার মানে নিশ্চয়ই i এর সঙ্গে যে i যে টার্মটা আছে এটা থাকবে না। যদি তুমি এখানে প্লাস i নিয়ে নাও, তাহলে দেখো তুমি আমার z1 প্লাস z2 করবে, i প্লাস i কত? 2i হবে। তার মানে কি বাস্তব থাকছে না, ওর সঙ্গে কি যে বাস্তবও থাকছে, তার সঙ্গে মানে কাল্পনিক অংশ থেকে যাচ্ছে। তাহলে শুধু বাস্তব হতে হবে না, শুধু বাস্তব মানে কি i দিয়ে কোনো টার্ম থাকবে না। তার জন্য আমি এটা কেমন ভাবে সেটিং করলাম, যেটা যদি প্লাস i হয় এটাকে মাইনাস i নিলাম, যদি এটাকে মাইনাস i নিতে এটাকে তাহলে প্লাস i নিলাম। তাহলে z1 প্লাস z2 বের করো, তাহলে z1 প্লাস z2 যদি করো, তাহলে 5 প্লাস 4 কত হবে? 9 মাইনাস i প্লাস i কেটে আছে, মানে শুধু কি হচ্ছে? 9। এটা কি একটা বাস্তব? এটা বাস্তব। ঠিক আছে, i দিয়ে নাই মানে বিশুদ্ধ বাস্তব এটা। তাহলে z1 প্লাস z2 হচ্ছে বাস্তব। তাহলে ওরা বলেছে যদি z1 প্লাস z2 বাস্তব হয়, তাহলে z1 ও z2 পরস্পর অনুবন্ধী জটিল রাশি হবে। কোথাও দেখতে পাচ্ছি যে z1 z2 পরস্পর অনুবন্ধী আছে? কোথাও নেই। দেখো z1 টা কত আছে? 4 প্লাস i, এটা কত আছে? z2 টা, তাহলে 4 মাইনাস i থাকতে হতো, কিন্তু আছে কত? 5 মাইনাস i। তার মানে এটা ভুল, ডি নম্বর অপশনটাও ভুল। সি নম্বর যে অপশনটা বলছে, সি এরটা, এখানে এটা বলছে যে কোনো জটিল রাশির বাস্তব অংশ তার মডুলাসের থেকে বড় হতে পারে না। এটা একদম চিরন্তন সত্য। ঠিক আছে, কোনো জটিল রাশির সবসময় বাস্তব অংশ তার মানে মডুলাস ভ্যালুটা, মানে মড ভ্যালুটা সবসময় কি হবে? বাস্তব অংশের চেয়ে বড় হবে। দেখো এক্সাম্পল, যে কোনো তুমি কিছু নাও,
ধরো জেড একটা জটিল রাশি নিলে 3 প্লাস 4i, এটা একটা জটিল রাশি। তাহলে এই জটিল রাশির বাস্তব অংশ কোনটা? তাহলে বাস্তব অংশ হচ্ছে মানে রিয়েল পার্ট, বাস্তব অংশ তার মানে কি রিয়েল পার্ট অফ জেড কোনটা হচ্ছে? শুধু 3। তাহলে এটা হচ্ছে বাস্তব অংশ। এইটার যদি তুমি মডুলাস বের করো তার মানে কি মড জেড বের করবে। তাহলে মড জেড কত হবে? মড অফ 3 প্লাস 4i, তার মানে কি মড অফ, যদি এই মডটাকে উঠিয়ে দিই তাহলে কি হবে? রুট হবে। বাস্তব অংশের স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ কোনটা আছে? 4 আছে। i এর সঙ্গে যেটা থাকবে যে সংখ্যাটা সেটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে কাল্পনিক অংশের স্কয়ার মানে কি 4 স্কয়ার। তাহলে 16 প্লাস 9 মানে কত? 25, রুটের মধ্যে 25, তার মানে কত হচ্ছে? 5 হচ্ছে। দেখো ঠিক আছে, এই যে 4 স্কয়ার মানে 16 আর 3 স্কয়ার 9, তাহলে 16 আর 9 যোগ করলে কত হবে? 25, 25 এর বর্গমূল কত হচ্ছে? 5। তাহলে দেখো বাস্তব অংশটা, বাস্তব অংশ কত ছিল? 3 আর মডুলাস কত পেলাম? 5। তাহলে বাস্তব অংশ কি বড় হয়েছে মডুলাসের চেয়ে? হয়নি। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে কোনো বড় হয়নি, তার মানে এটা চিরন্তন সত্য যে সবসময় মডুলাসটা কি হবে? বাস্তব অংশের চেয়ে বেশি হবে। তাহলে এখানে আমাদের সি নম্বর অপশনটা তাহলে রাইট। আচ্ছা, লাস্টের এমসিকিউ টেশন বলছে Z1 ও Z2 দুটো পরস্পর অনুবন্ধী জটিল রাশি হলো। ঠিক আছে, অনুবন্ধী জটিল রাশি মানে ধরো Z1 তুমি নিচ্ছ যে কোনো একটা জটিল রাশি, ধরো 1 প্লাস i, তাহলে Z2 কত হবে? 1 প্লাস i এর অনুবন্ধী কত হবে? 1 মাইনাস i, 1 মাইনাস i। এবার কি বলেছে? তাহলে Z1 প্লাস Z2 কি হবে সেটা বের করতে বলেছে। তাহলে Z1 প্লাস Z2 যদি আমরা করি 1 প্লাস i প্লাস 1 মাইনাস i, তাহলে দেখো প্লাস i মাইনাস i কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1 কত হচ্ছে? 2 বের হচ্ছে 2। তাহলে 2 টা কি এর সঙ্গে কোনো i আছে কি? মানে এটা কি একটা শুধু বাস্তব, মানে বাস্তব অংশ, মানে একটা শুধুমাত্র একটা বাস্তব সংখ্যা এটা। ঠিক আছে, মানে এর সঙ্গে কোনো i এরকম কিছু নাই। তার মানে প্রথম অপশনটা তাহলে আমাদের রাইট হবে যে Z1 প্লাস Z2 কি হবে? বাস্তব হবে। ঠিক আছে, তাহলে এই নম্বর অপশনটা কারেক্ট। তাহলে এই হলো টোটাল আমাদের এমসিকিউ কমপ্লিট। এবার আমরা ঢুকবো এমসিকিউ, যাদের কোনোটাতে অসুবিধা থাকে, ঠিক আছে, এই এমসিকিউ গুলোর মধ্যে যদি কোনোটা না বুঝতে পারো জিজ্ঞেস করবে আমাকে। আচ্ছা, এবার ঢুকছি অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত কি বলেছে? যে বলেছে 4 সংখ্যাটিকে তুমি কি জটিল রাশি রূপে বিবেচনা করতে পারবে? যদি তা হয় তবে কেন? ঠিক আছে, অবশ্যই 4 সংখ্যাটিকে আমরা জটিল রাশি রূপে প্রকাশ করতে পারবো। দেখো 4 সমান 4 প্লাস i ইনটু 0। তাহলে দেখো 4 সংখ্যাটিকে কি আমরা a প্লাস i এর ফর্মে লিখতে পারবো? ঠিক আছে, তাহলে উত্তরটা লিখবে যে হ্যাঁ পারবো। ঠিক আছে, বলেছে যদি তা হয় তবে কেন? কেন বলেছে? কেন উত্তরটা লিখবে যেহেতু যে কোনো বাস্তব সংখ্যাকে যে কোনো বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, কারণটা লিখবে যেহেতু যে কোনো বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, 2 এর দেখো 2 এর অঙ্কগুলো আসছে এবার। আচ্ছা, 2 এর 2 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, এক একটা নিজেরা করবে। 2 এর 2 বলেছে xy বাস্তব, x প্লাস iy দেওয়া আছে, x প্লাস iy ইকুয়াল টু বলে দিয়েছে 5y মাইনাস 3 প্লাস হচ্ছে 4i, 5y মাইনাস 3 প্লাস 4i এটা দেওয়া আছে। তাহলে বলেছে x এবং y এর মান কত? x আর y এর মান বের করতে হবে। তাহলে কিভাবে করব দেখো, x প্লাস iy লিখে দাও সমান 5y, মনে রাখবে সে আমরা করণী বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম, ক্লাস 10 এ ছিল, 10 এ 9 এ ছিল, যাই হোক। তো করণীতে ছিল কি? করণী নিরসন করা, রেশনালাইজ যেটাকে বলে। এই রেশনালাইজের মতনই এখানে কাজ হবে। ঠিক আছে, 5 বার এটা আছে, মানে এটা কি 5টা হচ্ছে লব, এটা হচ্ছে হর। আচ্ছা, হর কোনো সময় জটিল রাশি রাখবো না। হরে যদি জটিল রাশি থাকে সেই জটিল রাশিটাকে কি করতে হবে? সরিয়ে বাস্তব সংখ্যায় নিয়ে আসতে হবে।
তাহলে -3 প্লাস 4i আছে, কিভাবে নিয়ম কিভাবে সরাবো? তার নিয়ম হচ্ছে যে জটিল রাশিটা থাকবে তার অনুবন্ধী জটিল রাশি দিয়ে উপরে আর নিচে গুণ করতে হবে। কি বললাম আরেকবার রিপিট করছি, নিচে যে জটিল রাশিটা থাকবে তার অনুবন্ধী জটিল রাশি দিয়ে উপরে আর নিচে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো -3 প্লাস 4i আছে, তাহলে এর অনুবন্ধী জটিল রাশি কত হবে? -3 - 4i। তাহলে এখানে হচ্ছে -3 প্লাস 4i থাকলো, তাহলে গুণ করছি -3 - 4i দিয়ে, তাহলে এখানেও হবে -3 - 4i। তাহলে এখানে x iy থেকে যাবে, এটা থাকলো, এটা গুণ করো, 5 দিয়ে উপরে গুণ করছি, 5 * -3 মানে হচ্ছে -15, ঠিক আছে, -15 প্লাসে মাইনাসে মাইনাস 4 × 5 = 20, তার মানে 20i বাই নিচে হচ্ছে দেখো -3 + 4i * -3 - 4i আছে, -3টাকে তুমি a মনে করো, খুব ভালো করে বুঝবে, একটা জিনিস বুঝে গেলে হয়ে গেল কাজ। -3টাকে তুমি a মনে করো, 4i-টাকে তুমি b মনে করো, তাহলে কি দেখতে পাচ্ছ, -3 যদি a হয়, 4i যদি b হয়, তাহলে কি হচ্ছে a + b * a - b, তাহলে a + b * a - b সূত্র কি a² - b², তাহলে a মানে হচ্ছে আমার কাছে কি -3, তাহলে -3 তার স্কয়ার মাইনাস b মানে কত, তাহলে b মানে হচ্ছে 4i, তাহলে 4i তার স্কয়ার, তাহলে a² - b², তাহলে এটাকে ক্যালকুলেশন করছি, তাহলে x + iy থাকবে, এটা -15 -20i বাই হচ্ছে নিচে দেখো -3² মানে হচ্ছে কত 9, ঠিক আছে, এখানে হচ্ছে -4² মানে 16, i আছে i², তাহলে আমরা পাচ্ছি x + iy = -15 -20i বাই দেখো পাচ্ছি i² মানে কত, i² মানে হচ্ছে -1, i² মানে -1, i² এর ভ্যালু যদি -1 বসাও, মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এখানে আসবে 9 + 16, তাহলে x + iy = পেয়ে গেলাম, x + iy = আসে, তাহলে -15 -20i বাই 16 আর 9 কত হচ্ছে 25। এবার এটাকে সেপারেট করছি, সেপারেট মানে কি, তাহলে x + iy থাকবে -15/25 -20/25i, তাহলে যদি আমরা কাটাকাটি করি, তাহলে x + iy 5 দিয়ে কাটছে, 3 × 5 = 15, 5 × 5 = 25, তাহলে -3/5, 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 দিয়ে 4 × 5 = 20, 5 × 5 = 25, তাহলে -4/5i, ঠিক আছে, কাটাকাটি করে লিখে দিলাম। তাহলে এটাকে লিখছি এবার সাজিয়ে, x + iy সমান বাস্তব অংশ কোনটা, বাস্তব অংশ হচ্ছে এই পুরোটা -3/5, তাহলে -3/5 ব্র্যাকেটে, জটিল রাশি মানে a + i ফর্মে সাজাবো, প্লাস i * b মানে তাহলে কত হবে এখানে, তাহলে -4/5 হবে, তাহলে দেখো প্লাসে মাইনাসে -4i/5, ঠিক আছে। এবার লিখবে, তাহলে দেখো এটাও একটা জটিল সংখ্যা, এটাও একটা জটিল সংখ্যা, আর এই দুটো জটিল রাশির সংখ্যা কি বলা আছে, সমান দেওয়া আছে, তাহলে দুটো জটিল রাশির সংখ্যা যখন সমান হবে, তখন সমান তখনই পসিবল যদি তাদের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান হয়। তাহলে যেহেতু দেখতে পাচ্ছি এটা সমান এটা দেওয়া আছে, তার মানে এদের বাস্তব অংশ সমান আছে, কাল্পনিক অংশ সমান আছে, তাহলে লিখবে ওখানে উভয় পক্ষ থেকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান করে পাই, উভয় পক্ষ থেকে বাস্তব অংশ ও কাল্পনিক অংশ সমান করে পাই। তাহলে বাস্তব অংশ কত আছে x সমান হবে তাহলে -3/5, আর y সমান তাহলে কত হবে, y মানে হচ্ছে কাল্পনিক অংশ, এখানে কত আছে -4/5, ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের आंसर। আচ্ছা 3 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার 3,
আচ্ছা নাম্বার 3 হচ্ছে দেওয়া সব কটা 1 প্লাস আই, দেখো 1 প্লাস আই ইন্টু আছে 2 প্লাস আই ইন্টু 3 প্লাস আই ডট ডট করে দিয়েছে ইন্টু আছে a প্লাস আই সমান বলা আছে a প্লাস আই বি, এটা দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলেছে দুই, ওগুলো কিন্তু পয়েন্ট না, ঠিক আছে, ওগুলো হচ্ছে ডট, 2.5 ডট মানে গুণ অবস্থায় আছে ওগুলো, 2 গুণিত 5 গুণিত 10 ডট ডট করে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে যে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা অঙ্কতে কিছু না কিছু শেখার একটা আছে। ক্লাস 10 এর সঙ্গে 11টাকে মিলিয়ে দিবে না, যে ক্লাস 10 এ স্যার একটা অঙ্ক দেখিয়ে দিত বাকি আমরা করে দিতাম। এখানে প্রত্যেকটা জিনিস আমাদের শিখতে হবে, অ্যাপ্লিকেশন আছে। দেখো অঙ্ক, এই অঙ্কটা আমরা কিভাবে এগাবো, এই অঙ্কটা এগানোর অঙ্কের মধ্যে তোমাদের কিন্তু ক্লু দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা এগাতে গেলে একটা ক্লু দেখতে পাচ্ছি, যে প্রমাণটা আমাদের দিয়েছে সেখানে দেখো ডান দিকে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারটা কিভাবে আসে সেটা একটু ভাবো। দেখো ডান দিকে আমার a প্লাস ib আছে, যদি আমি চিন্তা করি যে যদি আমি মড a প্লাস ib লিখি, তাহলে মড a প্লাস ib মানে কি হয়, যে এই মডটা উঠে গেলে রুট হয়ে যাবে, রুট বাস্তব অংশের স্কয়ার মানে a স্কয়ার প্লাস কাল্পনিক অংশ কত আছে b, তাহলে b স্কয়ার। তাহলে আমি একটু এখান থেকে দেখতে পাচ্ছি আশা হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার এই টার্মটা আমি পাচ্ছি, ঠিক আছে। তাহলে অঙ্কটা এগাবো আমি এইভাবে যে উভয় পক্ষে মড নিয়ে, ঠিক আছে। তাহলে লিখবে যে উভয় পক্ষে মড নিয়ে পাই, এইভাবে লিখব উভয় পক্ষে মড mod মড, উভয় পক্ষে মড নিয়ে পাই, লেখো আগে। আচ্ছা তাহলে লেখার পরে তাহলে মড যদি নাও, তাহলে পুরোটা মডের মধ্যে হচ্ছে 1 প্লাস আই ইন্টু 2 প্লাস আই ইন্টু 3 প্লাস আই ডট ডট করে n প্লাস আই, পুরোটা মড ইকুয়াল টু থাকবে কি মড অফ a প্লাস আই, ঠিক আছে, পুরোটাতে মড নিলাম। আচ্ছা এবার হচ্ছে মডের একটা প্রপার্টি আছে, প্রপার্টি মানে কি ধর্ম, সেটা কি যে জটিল রাশি দুটো বা তিনটে বা চারটে জটিল রাশি যখন, ঠিক আছে, তারও বেশি যখন গুণ অবস্থায় থাকবে, ঠিক আছে, তখন মডগুলোকে তাদের প্রত্যেকটার সঙ্গে মানে ইন্ডিভিজুয়াল মানে তুমি সেপারেট করতে পারো, প্রত্যেকটার সঙ্গে তুমি মড দিতে পারো, ঠিক আছে। তার মানে কি এটাকে হচ্ছে 1 প্লাস আই আছে, আমি মডটাকে ভাঙতে পারি যে 1 প্লাস আইটাকে শুধু একটা মডের মধ্যে রাখলাম, 2 প্লাস আই আছে এটাকে আমি ভাঙতে পারি 2 প্লাস আইটাকে শুধু মডের মধ্যে দিলাম, 3 প্লাস আই আছে এটাকে নিচে 3 প্লাস আইটাকে মডের মধ্যে দিলাম, ডট ডট করে মড অফ n প্লাস আই ইকুয়াল টু মড অফ a প্লাস আই, ঠিক আছে। এটা কেন লিখলে এখানে একটা লজিক লিখে রাখো, যেহেতু, ঠিক আছে, এর লজিকটা লেখো, যেহেতু এই প্রপার্টিটা যদি পেলাম যে মড অফ z1 ইনটু z2 ইনটু z3 যদি থাকে বা তারও বেশি যদি থাকে, তাহলে আমরা লিখতে পারবো মড z1 ইনটু মড z2 ইনটু মড z3। এই প্রপার্টি অনুযায়ী কিন্তু তুমি এটা নিতে পারবে, ঠিক আছে। এই পাশের লজিকটা কিন্তু লিখতে হবে, না হলে নাম্বার কাটা যাবে। আচ্ছা এবার দেখো, এবার মডটা হচ্ছে এই মডটা যদি উঠে, এই মডে যদি উঠে গেলে কি হবে, রুট হবে একটা রুট, তাহলে 1 প্লাস, তাহলে কি বাস্তব অংশ কত আছে 1 মানে 1 স্কয়ার প্লাস কাল্পনিক অংশ কত আছে i এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 স্কয়ার ইনটু এই মডটা উঠাও, তাহলে 2 স্কয়ার প্লাস i এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 স্কয়ার, ঠিক আছে। এটাকে উঠিয়ে দাও 3 স্কয়ার প্লাস i এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 স্কয়ার, ঠিক আছে। এটাকে যদি উঠাই ডট ডট করছি, ডট ডট করে এখানে লিখলাম n mod n প্লাস i আছে, n প্লাস i, তাহলে এটা হচ্ছে n মানে হচ্ছে n স্কয়ার প্লাস i এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে মানে 1 স্কয়ার, ঠিক আছে, সমান mod a প্লাস i b আছে, এই মডটা উঠে যাচ্ছে তাহলে রুট, তাহলে কত হবে a স্কয়ার প্লাস b আছে তার মানে কত b স্কয়ার। তাহলে দেখো প্রমাণটা চলে আসছে, শুধু রুট গুলো সরলতা হবে। তাহলে একটা কাজ করি আগে, এটা হচ্ছে কত ক্যালকুলেশন করো 1 স্কয়ার মানে 1 প্লাস 1 মানে এটা রুট 2 হয়ে গেল ইনটু এটা কত আছে 4 প্লাস 1 5
ইনটু হচ্ছে দেখো 10 ডট ডট করে রুট এন স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, দুটোর মধ্যে নিয়ে নিলাম। আচ্ছা, এবার যদি উভয় পক্ষে আমরা বর্গ করে দিই, রুট 2 স্কয়ার মানে হচ্ছে কত 2, রুট 2 স্কয়ার মানে 2, রুট 5 স্কয়ার মানে কত হবে 5 হবে, রুট 10 স্কয়ার মানে কত হবে 10 হবে, ডট ডট করে রুট a স্কয়ার প্লাস 1 তার স্কয়ার মানে কত হবে n স্কয়ার প্লাস 1 হবে, আর এদিকেও রুট উঠে যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে কিন্তু উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, তাহলে বর্গ করে দিলাম বলে সবগুলো রুট উঠে গেল, 2.5.10 রুট করে n স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এই হয়ে গেল তাহলে প্রমাণটা। এটাই তাহলে অঙ্কটা দেওয়া আছে। 4 নম্বরে দেখো, চারটা বলেছে যে মড অফ x প্লাস x মাইনাস iy বাই মাইনাস x প্লাস iy এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণটা দিয়েছে যে এটা ইকুয়ালস টু 1 হবে। তাহলে কিভাবে করব, এটাকে এলএইচএস ধরছি, তাহলে এলএইচএস দেখো বামপক্ষ মড অফ x মাইনাস iy বাই মাইনাস x প্লাস iy, এটা লিখলাম। তাহলে মড যেরকম কি আগের অঙ্কটা কি শিখলাম যে মডের মধ্যে যদি অনেকগুলো জটিল সংখ্যা গুণ অবস্থায় থাকে z1 z2 z3, তাহলে প্রত্যেকটাই তুমি কি করতে পারো মডগুলোকে সেপারেট করতে পারো। ঠিক একই রকম যদি ভাগ অবস্থায় থাকে, দেখো x মাইনাস iy একটা জটিল সংখ্যা, মাইনাস x প্লাস iy একটা জটিল সংখ্যা, যদি দুটো জটিল সংখ্যা ভাগ অবস্থায় আছে এটা বাই এটা, আর পুরোটার মধ্যে কি আছে মড আছে, তাহলে প্রত্যেকটার মধ্যে তুমি মডটাকে সেপারেট করতে হবে। এটার জন্য তুমি একটা মড নিতে পারো, আর এটাকেও একটা মডের মধ্যে রাখতে পারো। তাহলে দেখো মড অফ x মাইনাস iy বাই মড অফ, আচ্ছা তাহলে দেখো মডটাকে কি হচ্ছে পুরোটার মধ্যে মড ছিল, তাহলে পুরোটার মধ্যে মডটা থেকে আমরা কি করলাম ওটাকে সেপারেট করলাম, যে যখন ভাগ আকারে থাকবে গুণের মতনই প্রপার্টি, ভাগ আকারে থাকলে আমরা মডটাকে কি করব সেপারেট করব। তাহলে মড অফ x মাইনাস iy নিলাম, আবার মড অফ কত হলো মাইনাস x প্লাস iy করেছি। এটা কেন করতে পারলাম, কারণ মড অফ z1 বাই z2 মানে হচ্ছে কি মড z1 বাই মড z2। ঠিক আছে, এই প্রপার্টিটা কাজে লাগিয়েছি। তাহলে দেখো এই মডটা যদি উঠে যায় তার মানে কি হবে রুট হবে, এই মড উঠে গেলে রুট, বাস্তব অংশ কত আছে x আছে, তার মানে কত হবে x স্কয়ার প্লাস কাল্পনিক অংশ কত হবে মাইনাস, যেহেতু আছে তাহলে কাল্পনিক অংশ মাইনাস y হবে, তাহলে এখানে হচ্ছে মাইনাস y তার স্কয়ার, মাইনাস y তার হোল স্কয়ার বাই, ঠিক একই ভাবে যদি এটাকে আমরা রুট উঠাই, মড এই মড উঠে গেলে রুট হলো, বাস্তব অংশ মাইনাস x আছে তাহলে মাইনাস x তার স্কয়ার প্লাস কাল্পনিক অংশ কত আছে y আছে তাহলে y স্কয়ার। তাহলে এটাকে আমরা পাচ্ছি যে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস y তার হোল স্কয়ার মানে প্লাস y স্কয়ার হবে বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। যদি কেটে দাও তাহলে কত হবে 1। তাহলে এটাই দেখো ডান পক্ষে, তাহলে এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে এই হলো 4 এর 5 এর অঙ্কটা নিজেরা করবে একটু বলে। আচ্ছা 5 নম্বর যে অঙ্কটা আছে, তাহলে 5 এর অঙ্কটা বলেছে z ইকুয়াল টু দেওয়া আছে 5 এটা z ইকুয়াল টু 2 প্লাস i বাই কত আছে -2 প্লাস i, এটা দেওয়া আছে। তাহলে এটা কি করবে, এটার কাজ কিছুই না, প্রথমে এই জটিল রাশিটাকে অনুবন্ধী জটিল রাশিতে প্রকাশ করবে আগে। ঠিক আছে, মানে -2 প্লাস i আছে, তাহলে -2 প্লাস i এর অনুবন্ধী জটিল রাশি কত হবে -2 মাইনাস i, তাহলে -2 মাইনাস i দিয়ে আমরা উপরে আর নিচে গুণ করব। যখনই নিচে জটিল রাশি থাকবে তার নিচের যে জটিল রাশিটা থাকবে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। গুণ করার পর কি করব, ক্যালকুলেশন করে ওখান থেকে আমরা z এর মানটা বের করব, মানে zটা কি a প্লাস ib ফর্মে সাজাবো, দিয়ে তার আমরা অনুবন্ধী বের করব। ঠিক আছে, এই হলো 5 এর অঙ্ক। 6 এর অঙ্ক 6 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। 6 গুলো কিছু না, নিচে জটিল রাশি আছে, নিচে জটিল রাশি থাকলে তাদের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে, ঠিক আছে, প্রত্যেকটা জটিল রাশিকে ক্যালকুলেশন করে a প্লাস ib ফর্মে সাজাবো, তাহলেই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 6 পর্যন্ত করবে, যদি কারো অসুবিধা থাকে বলবে, আর আমি
6 অঙ্কগুলো যদি না করো তো 6 অঙ্কগুলো আমি পিডিএফও দিয়ে দেবো, ঠিক আছে, পরের দিন। তো এগুলো তোমরা আপাতত 6 পর্যন্ত তোমরা হোমওয়ার্ক করো।